তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই যারা তার মায়ের ডেড বডিটাকে কবর দিচ্ছিল। আর সেখানে থাকা দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ওভেন। তারা যখন তার মায়ের ডেড বডিটাকে কবর দিচ্ছিল তখনই সেখানে একটা গাড়ি এসে থামে। আসলে সেই গাড়িটা খারাপ হয়ে গেছিল আর সেই গাড়ির মধ্যে দুজন কাপল ছিল। সেই গাড়িটির মধ্যে বসে থাকা মেয়েটির নাম হচ্ছে স্লার্সের হাজবেন্ড তখন নিচে নেমে গাড়িটাকে চেক করে যে গাড়িটার কি হয়েছে। সে ভাবতেও পারেনি যে তাদের সাথে এরকম বড় একটা ঘটনা ঘটতে চলেছে। ঠিক তখনই পিছন থেকে অভিনের ভাই এসে সিলেটসের হাজব্যান্ডকে মেরে দেয় আর সিলেটকে ধরে নেয়। আর সিলেটকে ধরে কোথায় যেন একটা ঘরের মধ্যে নিয়ে যায়। এদের দুই ভাইকে দেখে মনে হয় যে এরা খুব ভদ্র, কিন্তু আসলে এরকমটা না। এরা জঙ্গলি লোক ছিল। সেখানে ঘুরতে আসা লোকরা তাদের ফাঁদে পড়ে যেত আর তারা তাদেরকে মেরে কেটে খেয়ে নিত। কিন্তু তারা শুধু ছেলেদেরকে খেত, মেয়েদেরকে খেত না, কারণ মেয়েদের জন্য একটা আলাদা নিয়ম মানিয়েছিল। তারা স্যালাডের হাজব্যান্ডকে কেটে টুকরো টুকরো করে দেয়, কিন্তু তারা স্যালাডকে বন্দি বানিয়ে রাখে তাদের কাছে। তারপর অনেক সময় কেটে যায়, 3 থেকে 4 মাস কেটে যাওয়ার পর সেখানে আমরা আবার সিলেটকে দেখতে পাই। তারা সিলেটকে সেখানে বন্দি বানিয়ে রেখেছিল আর তাকে খেতেও দিত। আমরা এবার বুঝতে পাই যে সিলেটকে তারা কেন বন্দি বানিয়ে রেখেছিল, কারণ সিলেট প্রেগনেন্ট ছিল। এইভাবে তারা তাদের বংশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিল। সেই কারণেই তারা ছেলেদেরকে কেটে খেয়ে নেয় আর মেয়েদেরকে বন্দি বানিয়ে প্রেগনেন্ট করে রাখে আর তাদের বংশ এগিয়ে নিয়ে যায়। তারপর আমরা সেখানে একটা চিল্লানোর আওয়াজ শুনতে পাই। এই চিল্লানোর আওয়াজটা যে করছিল সে ছিল তাদের ছোট ভাই। সে তাদের থেকে আরো খতরনাক। সেই কারণে তারা তার ওই ছোট ভাইকে বন্দি করে রেখেছিল একটা ঘরের মধ্যে। তারপরে আমরা আবার একটা গাড়ি দেখতে পাই। সেই গাড়িটা সেখানেই খারাপ হয়েছিল যেখানে তাদের গাড়ি খারাপ হয়েছিল। আর এই গাড়ির মধ্যে 4 জন ছিল। এরা 4 জনাই বন্ধু ছিল। সেখানে থাকা একটা মেয়ের নাম টেলার আর আরেকটা মেয়ের নাম জেনা। আশেপাশে তারা কাউকে দেখতে পায় না। তখন টেলার ফ্রেন্ড সাহায্য খোঁজার জন্য সে সামনের দিকে এগিয়ে যায়। মানে সামনে যদি কোনো দোকান দেখতে পায় সেখান থেকে সে সাহায্য চাইবে। সে একা যাচ্ছে দেখে টেলারও তার সাথে চলে যায়। তারপরে তারা দুজন সেখানেই একটা দোকানে পৌঁছে যায় আর সেখানে তারা অবিনকে দেখতে পায়। তারা অবিনকে দেখে একটা ভদ্রলোক ভেবেছিল, তাই জন্য তার কাছে তারা সাহায্য চায়। বলে, আমাদের গাড়ি এরকম ফেঁসে গেছে, প্লিজ আমাদের সাহায্য করুন। অবিন তাদের সাহায্য করার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু অবিন তো এদেরকে দেখে নিয়েছিল আর মনে মনে ভেবেই নিয়েছিল যে এদের দুজনের আমি কি অবস্থা করব। তখন অবিন বলে, তোমাদের জন্য আমি একটা লরি রাখছি, দাঁড়াও। আমরা অন্যদিকে জেনাকে আর তার ফ্রেন্ডকে একসাথে দেখতে পাচ্ছি আর তারা দুজন সেখানে অনেকগুলো কাটা তার বিছানো আছে। আসলে সেই কাটা তারগুলো তারা ধ্যান দেয় না হতো, কিন্তু সেই কাটা তারগুলো একটা ট্র্যাপ ছিল। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর গাড়িতে গিয়ে বসে থাকে। অন্যদিকে আমরা টেলার আর তার বন্ধুকে সেখানে লরি আসার জন্য অপেক্ষা করতে দেখতে পারি, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় তাদের জন্য কোনো লরি আসে না। তখন টেলার বলে যে আমি এখান থেকে যাচ্ছি, তুমি যদি ট্রাক খুঁজে পাও, মানে লরি খুঁজে পাও, তাহলে তুমি আমাকে রাস্তায় পিক আপ করে নেবে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। টেলারের বন্ধু যখন একা হয়ে গেছিল তো অবিন ভেবে নিয়েছিল যে একে তো আমি আসানিসে মেরে দেবো। তখন তার বন্ধু অবিনের কাছে যায় আর হেল্প চায়। অবিন তখন তাকে সেখানেই মেরে ধার করে দেয়। আর তারপরে অন্যদিকে টেলার রাস্তা দিয়ে একা একা যেতে ভয় পাচ্ছিল, তাই জন্য সে আবার সেই দোকানে ফিরে আসে। তখনই অবিন টেলারকেও মেরে দেয় আর টেলারকে বন্দি বানিয়ে নেয় আর তার বন্ধুকে বেঁধে রেখেছিল। অন্যদিকে জেনা আর তার ফ্রেন্ড তার বন্ধুদেরকে খোঁজার জন্য আশেপাশে খোঁজ করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে অবিনের ভাই চলে আসে আর তাদের উপর হামলা করতে লাগে। জেনা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার বন্ধু সেখানে অবিনের ভাইয়ের হাতে মারা যায়। জেনা সেখান থেকে পালাতে পালাতে একটা ঘরের কাছে এসে থামে আর সে ঘরটাকে দেখে একটু নিজের মধ্যে সাহস পায়, কিন্তু সে কি করে জানতো যে সেই ঘরটা তাদেরই ছিল। তখনই সে সেই ঘরটার দিকে যাবে, তখনই তার সামনে থেকে একটা গাড়ি ফোর্সে বেরিয়ে যায় আর সে দৌড়াতে দৌড়াতে গাড়িটাকে দাঁড় করায়। কিন্তু সে কি করে জানে যে তার ফুটি কিসমত, ওই মেয়েটার কিসমত ওর সাথ দেয়নি। সেই গাড়িটা ছিল ওভেনের আর সে টেলারকে বন্দি করে নিয়ে যাচ্ছিল। এখন সে জেনাকেও পেয়ে গেল। তারপর জেনা ঘরে পৌঁছানোর পর ফোন দিয়ে ফোন লাগায় তাকে অন্য কারো কাছে সাহায্য সে চাইতে পারে, কিন্তু সে তখনই দেখে দেয়ালে অনেকগুলো ছবি আর এই ছবিগুলো দেখে সে বুঝতে পারছিল সে অনেক বড় বিপদের মধ্যে ফেসে গেছে। তার কিছুক্ষণ বাদে তার ভাইরা টেলা আর জেনাকে একটা দড়ি দিয়ে বেঁধে যায় আর সেখানে তার বন্ধুকে নিয়ে আসে আর তার সামনে তার গলাটা মোচকে ভেঙে দেয়। এটা তাদের সামনে করে এর কারণ তারা যাতে এখান থেকে পালানোর চিন্তাও মাথার মধ্যে না আনতে পারে। তারপর অবিন তার গাড়ি করে অন্য একটা শিকার খুঁজতে বেরিয়ে যায় আর তার ভাই তাদের সেই ছেলে বন্ধুটাকে কেটে ফেলে। তখনই সেখানে বাধা, তারা দুই মেয়ে দুজনার সাহায্য করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর তারা পালাতে পালাতে ভাবতে পারছিল না যে আমরা কোন দিকে যাব, মানে কোন দিকে যাওয়াটা অ্যাকচুয়ালি তাদের ঠিক হবে। আর তারা দৌড়াতে দৌড়াতে সেই রাস্তায় পৌঁছায় যেখানে তাদের গাড়িটা খারাপ হয়েছিল। আর তারা সেখানে এসে দেখে সেখানে সেই ট্রাকটা চলে এসেছে।
তারপর তারা ছুটতে সেই ট্রাকের কাছে যায়। তারা সেই ট্রাকওয়ালার কাছে গিয়ে বলে যে তাদের সাথে কি হয়েছে। তখন ট্রাকওয়ালা তাদের কথা শুনে আর তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে লাগে। কিন্তু আফসোস সেই বয়স্ক ট্রাক ড্রাইভারটা অন্য কেউ না, তাদের আঙ্কেল। মানে এই আঙ্কেলও তাদের সাথে থাকে আর মানুষদেরকে মেরে খায়। তারপরে সেই আঙ্কেল গাড়িটা একটা রাস্তার মধ্যে দাঁড় করায় আর তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর গান পয়েন্টে নেওয়ার পর তাদেরকে সেই ঘরের দিকে রিটার্ন নিয়ে যায়। তখনই সেখানে অবিনের পাগল ভাইটা চলে আসে আর সে এসে টেলারকে জানে মেরে দেয়। তাদের রুল ছিল যে কোনো মহিলাকে মারা যাবে না, তা সত্ত্বেও সে তাকে মেরে দেয়। তারপর ঘরে এসে অবিনের আঙ্কেল অবিনের ভাইকে অনেক বকাবকি করে যে তুমি একটা মহিলাকে কেন মারলে, এটা তো নিয়ম ছিল না। অবিনের ভাই পাগল ছিল, তার কোনো ফারাকই পড়ে না। যখন তারা দুজনে একে অপরের উপর চিল্লাচ্ছিল এই সুযোগ দেখে, তখনই সেখানে থাকা জেনা একটা ব্লেড তার পকেটে ঢুকিয়ে নেয়। তারপরে জেনাকে একটা রুমে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানে সিলেস্টও ছিল। সে সিলেস্টকে দেখে বুঝতে পায় যে অ্যাকচুয়ালি তারা মেয়েদের সাথে কি করে। আর সে ভেবে নেয় সে যদি এখান থেকে পালাতে না পারে তো তার অবস্থা ঠিক এরকমই হবে। তখনই জেনা তার সাথে কথা বলতে যায় আর সে কথা বলতে চাইছিল তার সাথে, কিন্তু সে কিছু বলে না। সে তো কথাই বলতে পারবে না, কারণ তার জিভ কেটে ঝুলিয়ে দিয়েছিল তার ভাইরা। তখনই জেনা তার পকেট থেকে চাকুটা বার করে সিলেস্টের হাত কাটতে লাগে আর সিলেটকে খুলে দেয়। সিলেটের হাতে তখন চাকুটা ছিল। এত কষ্ট সহ্য করার পর সিলেট মরতে চাইছিল, সিলেট আর বাঁচতে চাইছিল না। তাই জন্য সে প্রথমে নিজের বাচ্চাটাকে মারে আর তারপরে সে নিজেকে মেরে সেখানেই মারা যায়। তখনই সেখানে অবিনের ভাই চলে আসে আর সে সেখানে সিলেটের ডেড বডিটা দেখে সেও একটু দুঃখ পায়। কিছুক্ষণ পর অবিন যখন বাড়ি এসে এইসব দৃশ্য দেখতে পায় আর তখন সে তার ভাইকে অনেক বকাবকি করতে লাগে সেখানে। তারপরে জনি তার ভাইকে সেখান থেকে যেতে বলে আর তারপর জনি সিলেটের ডেড বডিটাকে টুকরো টুকরো করে। অন্যদিকে জেনা যা হোক করে নিজেকে আজাদ করে নিয়েছিল, মানে তার হাত পা খুলে নিয়েছিল। আর তারপরে সে সেই গাড়িটার কাছে চলে আসে। সে গাড়িতে এসে তার একটা বন্ধুকে সেখানে বাঁধা অবস্থায় দেখতে পায়। তারপর সে তার হাতের বাঁধন খোলে আর তারা দুজন সেখান থেকে চলে যেতে পারতো গাড়ি করে চুপচাপ, কেউ তাদেরকে ধরতেও পারতো না। কিন্তু তখনই তার বন্ধুর মাথায় কুরকি ওঠে। সে তখনই সেখানে থাকা একটা বন্দুক নিয়ে তাদেরকে মারতে এগোয়। তখনই সে সেই বাড়ির সামনে পৌঁছে যায় আর গিয়ে জনকে মেরে দেয়। তখনই আর একটা গুলি চলে ওঠে আর এই গুলিটা তার বন্ধুর গায়ে লেগেছিল আর এই গুলিটা চালিয়েছিল জনের আঙ্কেল। জেনা এটা দেখে জনির আঙ্কেলের পিছন দিক থেকে এসে মাথায় কাটারি ঢুকিয়ে দেয় আর তার আঙ্কেল সেখানেই মারা যায়। জেনার বন্ধুর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। জেনা তাকে নিয়ে যেতে পারতো না তার সাথে, তাই জন্য জেনা ডিসাইড করে তাকে একাই এখান থেকে যেতে হবে। সে যাবে তখনই সেখানে জনির মেজো ভাই চলে আসে আর তার মেজো ভাই তার ছোট ভাইকে সেই ঘর থেকে রিহা করে দেয়, মানে খুলে দেয়। আর তার ভাই আজাদ হয়ে যায়। তার ভাই ডেঞ্জার আদমি ছিল, সে একটা মানুষকে জ্যান্ত কাঁচা খেয়ে নিতে পারতো। তাই জন্য তারা তার ভাইকে বন্দি করে রাখতো। আর এখন তার ভাই আজাদ আর সে জেলাকে তাড়া করছে। তখনই জেনা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির কাছে গিয়ে পৌঁছায় আর গাড়িতে উঠে সে নিজেকে লক করে নেয়। কিন্তু সে গাড়িটাকে স্টার্ট দিতে চাইছিল, কিন্তু স্টার্ট গাড়িটা নিচ্ছিল না। সে অনেক চেষ্টা করে তাও গাড়িটা স্টার্ট নেয় না। এক সময় গাড়িটা যখন স্টার্ট নিয়ে নেয়, সে যখন সেখান থেকে চলে যাবে তখনই অবিনের ভাই সেখানে চলে আসে আর জেনাকে গুলি মেরে দেয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।